আজকে মদ গাঁজার কারণে আমাদের কলিজার টুকরা যুবকরা ধ্বংসের দিকে যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, মারামারির দিকে যাইতেছে, কাটাকাটির দিকে যাইতেছে, পিস্তল দিয়ে গুলি করে মারতেছে, শুটের দিকে যাইতেছে। একমাত্র কারণ হলো নিশা জাতীয় দ্রব্যের সাথে এদের সম্পর্ক থাকার কারণে আমাদের সন্তানগুলা ধ্বংসের দ্বার প্রান্তরে গিয়ে পৌঁছতেছে, ঠিক কিনা? সুতরাং এগুলা থেকে ফিরে আসতে হবে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, যারা এলাকার মাতব্বর আছেন, যারা এলাকার মুরব্বী আছেন, এদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাকে তো জ্ঞান দেওয়া হয়েছে মুরব্বী আতা করার জন্য, আপনি তো মুরব্বী আতা করেছেন, কি করেছেন? স্টলের মধ্যে বসিয়া গাঁজার ব্যবসা করে গাঁজার পক্ষে কথা বলে আপনাকে চা খাওয়াইছে, আপনি চা পান করেছেন। সিগারেট খাওয়াইছে, সিগারেট খাইছেন। আপনাকে খাবার খাওয়াইছে, খাবার খাইছেন। কিন্তু আপনি মানুষের সমাজের কাছে গিয়া সাধু সাজছেন যে আমি মুরব্বী, আমি সমাজের মধ্যে ন্যায় বিচার করব, সমাজ সুন্দরভাবে কিভাবে চলে সে চিন্তা চেতনায় নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। কিন্তু আপনি শয়তানি কাজ করলেন। কি কাজ করলেন? শয়তানি কাজ করলেন। সুতরাং আপনারা যদি বাঁচতে চান তাহলে যারা এই কারবারের সাথে জড়িত তাদেরকে আপনি আস্তে আস্তে বুঝান, এগুলা থেকে বিরত থাকতে বলেন। দেখেন এক এক ঘটনা ঘটতেছে যে মদ গাঁজার সাথে যারা জড়িত, মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, মোটরসাইকেল নিয়ে যায় বিভিন্ন জায়গায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানুষ আফসোস করবে তো দূরের কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলবে তো দূরের কথা, মানুষ আপনাকে এরা তিরস্কার করে যে একটা মানুষ মারা গেল মানে আমাদের যুবকটা ধ্বংসের দ্বার প্রান্তর থেকে বেঁচে আসলো, আরো যারা আছে অবশিষ্ট এরা। সুতরাং এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লাতুহু মুহতাদাইনা ওয়া লাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুন্না ওয়ালা দুহাইনা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আল্লাযী লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহুল হাদী মিনাদ দালাল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان
فاجتنبوه لعلكم تفلحون. وفي الحديث قال النبي صلى الله عليه وسلم: كل مسكر خمر وكل مسكر حرام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وزخري برتره شختی خرادان کعبر گلف داره خندیز فیران. صلی الله علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد رفقنا خرید وفنا محمدی رفقونی اللہ خرید وفنا মদিনাতে ঘুরি যেন হইয়া দেওয়ানা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আল্লাহর নাম জপ মুমিন তারি আসমান তারি জমিন অন্তর থেকে ডাকলে আল্লাহরে অন্তর থেকে ডাকলে আল্লাহরে দূর হবে যত মুসিবত বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दूर हो मजबूर हो सईद आलम, मैं दूर हो मजबूर हो सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, পর্দানিশী মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, মাদ্রাসা। আর এই মাদ্রাসার মধ্যে আমাদের কলিজার টুকরা নার সিরাদন, কলিজার টুকরা বাচ্চারা আল্লাহ তাআলার নাম শিখতেছে, আল্লাহ তাআলাকে চিনতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরা শিখতেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা উসিলায় একটা মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দুরূদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উপর। সম্মানিত উপস্থিতি, সূরা মাইয়্যিদার একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহ তাআলার সকল আদেশ মানিয়ে চলি। যত নিষেধ করেছেন এগুলা থেকে যেন আমরা বিরত থাকি। যদি আল্লাহ তাআলার আদেশ আমরা মানিয়ে চলি, আমাদের লাভ কি হবে? আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। আপনার আমার রব আল্লাহ তাআলার হুকুমটা মানা হবে, এটা একটা সওয়াব। আর আল্লাহ তাআলা ভালো জিনিসে আদেশ করেছেন, ভালো জিনিস করার কারণে এক তো আল্লাহ তাআলার আদেশ পালন করা, আর একটা হলো ভালো জিনিস এর উপর আমল করা। এই জায়গার মধ্যে দুইটি সওয়াব। আর যদি আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা যেগুলা করেছেন এই দিকে হইলো দুইটা গুনাহ। একটা কুল কায়নাত রব্বে কারিমের কথাকে আমরা অমান্য করা একটা গুনাহ। যে কাজটা করে বলেছেন সে কাজটা হলো ঘৃণিত কাজ, এই কাজটা করা গুনাহ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন কল্যাণ তালাশ করার জন্য, মুমিন বানাইছেন কল্যাণের জন্য, ঈমান দিয়েছেন কল্যাণের জন্য কাজ করা, কুরআন দিয়েছেন কোরআন থেকে কল্যাণগুলা বার করে মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, মানুষের জন্য কল্যাণ করা, নিজের নফসের জন্য কল্যাণ করা, প্রতিবেশীর জন্য কল্যাণ করা, গ্রামের জন্য কল্যাণ করা, দেশের জন্য কল্যাণ করা, রাষ্ট্রের জন্য কল্যাণ করা, মুসলমানের জন্য কল্যাণ করা, অমুসলিমের জন্য কল্যাণ করা। এজন্য কোরআন গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাদিস দিয়েছেন মুসলিম ও মুসলিম উভয়ের জন্য কল্যাণ করা। তাহলে আমরা দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। আমরা আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ তাআলা আপনি যা কিছু আদেশ করবেন আমরা তা মানব।
আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি, মায়ের গর্ভে আসার পরে 10 মাস 10 দিন কম বেশি আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম। দুনিয়ার কোনো হিতাকাঙ্ক্ষী আমাদের খবর জানে না, আমরা কি অবস্থায় আছি, কি খাই, কি পান করি। আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে সময়ে সময়ে ক্রমান্বয়ে যেগুলার প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা যদি আকল দ্বারা আমরা চিন্তা করি তাহলে রব্বে কারিমের দরবারে উঠাইয়া পড়া আমাদের জন্য জরুরি, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, আল্লাহ তাআলা কত সুন্দর করে আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, ও বিশ্বাসীগণ, ও ঈমান আনানেওয়ালা, ও ঈমানদার বান্দা বান্দীগণ, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি আমার হুকুম মানার জন্য। যেগুলা আদেশ করেছি এগুলা পালন করার জন্য, যেগুলা নিষেধ করেছি এগুলা থেকে বিরত থাকার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের জন্য ভালো, ওই ভালো জিনিসটারে আদেশ করেছি। যেটা তোমাদের জন্য মন্দ হবে, অকল্যাণ হবে, সেটা নিষেধ করে দিয়েছি। সুতরাং তোমরা যদি কোরআন এবং হাদিসকে সঙ্গে নিয়ে তোমরা যদি তোমাদের জীবনের রাস্তা, চলাচলের রাস্তা সহজ করে নাও, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণ করার জন্য তীর মারা, রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে আমি আপনাদের সামনে দুইটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, মদ এবং জুয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন মদ এবং জুয়া রিজসুন, সেটা হলো নাফা। মদ এবং জুয়া নাফা। ইসলামের প্রথম যুগে শুরুতে প্রচলিত ছিল মদ খাওয়া। তারপরে ক্রমান্বয়ে এই মদ খেয়ে আস্তে আস্তে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা মদকে নিষেধ করেন নাই। প্রথম অবস্থায় মদ খাওয়ার পরে ঝগড়াঝাটি হইতো, সাহাবায়ে কেরামদের মধ্যে ঝগড়াঝাটি লেগেছিল। যে সময় হিজরত করার পরে মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, ও নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে আপনাদেরকে তারা মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে। মদের উপকারিতা এবং অপকারিতা, ভালো এবং মন্দ,
কতটুকু ভালো কতটুকু মন্দ এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি এদের উত্তরে বলিয়া দিয়েন, নবী গো, ইসমুন কাবীর, এই মদের মধ্যে, জুয়ার মধ্যে বড় ধরনের পাপ রয়েছে, বড় ধরনের গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু ফায়দা আছে। বলেছেন বড় ধরনের গুনাহ, এরপরে আবার বলেছেন মানুষের জন্য কিছু ফায়দা রয়েছে। এটা হলো প্রাথমিক অবস্থায় ধাক্কা দেওয়া, যে সাহাবাই কেরামের মধ্যে দুই পাঠ হইয়া গেল। একদল বলল যে এটার মধ্যে যেহেতু বড় ধরনের ক্ষতি রয়েছে আমরা খাইব না, আর একদল বলল যেহেতু নিষেধ করা হয় নাই আমরা একটু একটু খাই। এইভাবে ক্রমান্বয়ে মদ এবং জুয়াকে নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমুহুমা আকবার, এটার মধ্যে ক্ষতিটাই বেশি। মিন নাফিহিমা, মদ এবং জুয়ার মধ্যে যে উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, ক্ষতিটা বেশি। এই দিকে ইশারা দিয়েছেন, ধাক্কা দিয়েছেন যে তোমরা মদ, জুয়া, গাঁজা এগুলা থেকে ফিরে আসো, কারণ এটার মধ্যে উপকারিতা অপকারিতা বেশি, ক্ষতির দিকটা বেশি। তারপরে সাহাবায়ে কেরাম আস্তে আস্তে মদ, এগুলা নেশা বস্তু যেগুলা আছে এগুলা থেকে বিরত। তারপরে মানুষ এগুলোর মধ্যে আসক্ত থাকায় যারা খাইয়া অভ্যস্ত হইয়া গেছে, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের মধ্যে একজন নামাজ পড়াইতেছেন, মাগরিবের নামাজের মধ্যে যাইয়া একটু গোলমাল হয়ে গেল, উল্টা পাল্টা হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও বিশ্বাসীগণ, ও ঈমানদার আল্লাহর বান্দা বান্দি, তোমরা নেশা অবস্থায় নামাজ পড়িও না, নেশা অবস্থায় নামাজের দ্বারে কাছে আইও না, নেশা অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। এর মধ্যে দুই ভাগ হয়ে গেছে। কেউ কেউ বলে যেহেতু হারাম করা হয় নাই তাহলে চলো, কেউ কেউ বলেছে যেহেতু হারামের পর্যায়ে আস্তে আস্তে আসতেছে বাদ দিয়ে দিয়েছে। তারপরে দেখা যায় এই মদ এবং গাঁজার সাথে যারা জড়িত, মদ গাঁজা খাওয়ার পরে উল্টা পাল্টা হয়ে যায়, একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করতে করতে, নিজের প্রশংসা করতে করতে, গোষ্ঠীর প্রশংসা করতে করতে, আত্মীয় স্বজনের প্রশংসা লিপ্ত হইয়া তর্ক বিতর্ক হইয়া যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা ফয়সালা নিতে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও বিশ্বাসীগণ, মদ গাঁজা, মদ হলো রিজসুন, ইন্নামাল খামরু রিজসুন ওয়াল মাইসিরু রিজসুন। মদ এবং গাঁজা এগুলো হলো নাফাক। মদ এবং গাঁজা কি? মদ এবং গাঁজা নাফাক। আপনার এলাকার কুকুরের ফরসাব আসেনি? কুকুরের ফরসাব পাক না নাফাক? কুকুরের ফরসাব নাফাক, মদনা বা নাফাক বলেছে, রিজুসুন নাফাক, এগুলো নাফাক বস্তু। সুতরাং কুকুরের ফরসাব খাওয়া আর মদ খাওয়া সমান সমান, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মদ খাইলা সে কুকুরের ফরসাব খাইলা,
যে ব্যক্তি মদ খাইলা সে গরু ছাগলের প্রস্রাব খাইলা, যে ব্যক্তি নেশা বস্তু নিশা জাতীয় বস্তু খাইলা, নিশা জাতীয় বস্তু খাইলা, নিশা জাতীয় জিনিস খাইলা, ওই ব্যক্তি কুকুরের প্রস্রাব খাইলা। যে ব্যক্তি নিশা জাতীয় জিনিসের কারবার করলা সে প্রস্রাব কুকুরের প্রস্রাবের কারবার করলো। যে নিশা জাতীয় জিনিস বস্তু নিয়া চলাচল করলো সে ওই কুকুরের প্রস্রাব নিয়েই চলাচল করলো, ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, যদি একটু অল্প এক ফুটা হারাম যদি আপনি খান, আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। এখন আপনি মদ খাইতেছেন, সেটা হারাম, আপনার পেটের ভিতরে যাইতেছে, আপনার ইবাদত কবুল হবে না। সুতরাং এগুলা থেকে বাঁচিয়ে আসতে হবে। যারা মদের ব্যবসা করে, যারা মদ খায়, যারা গাঁজার সাথে জড়িত, অত্র এলাকার যে এলাকার মধ্যে গাঁজার সাথে জড়িত থাকবে, অত্র এলাকার যুবক পোলাপান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা নষ্ট হয়ে যাবে। আজকে মদ গাঁজার কারণে আমাদের কলিজার টুকরা যুবকরা ধ্বংসের দিকে যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, মারামারির দিকে যাইতেছে, কাটাকাটির দিকে যাইতেছে, পিস্তল দিয়ে গুলি করে মারতেছে, শুটের দিকে যাইতেছে। একমাত্র কারণ হলো নিশা জাতীয় দ্রব্যের সাথে এদের সম্পর্ক থাকার কারণে আমাদের সন্তানগুলা ধ্বংসের দ্বার প্রান্তরে গিয়ে পৌঁছতেছে, ঠিক কিনা? সুতরাং এগুলা থেকে ফিরে আসতে হবে, এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, যারা এলাকার মাতব্বর আছেন, যারা এলাকার মুরব্বী আছেন, এদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাকে তো জ্ঞান দেওয়া হয়েছে মুরব্বী আতা করার জন্য, আপনি তো মুরব্বী আতা করেছেন, কি করেছেন? স্টলের মধ্যে বসিয়া গাঁজার ব্যবসা করে, গাঁজার পক্ষে কথা বলে আপনাকে চা খাওয়াইছে, আপনি চা পান করেছেন। সিগারেট খাওয়াইছে, সিগারেট খাইছেন। আপনাকে খাবার খাওয়াইছে, খাবার খাইছেন। কিন্তু আপনি মানুষের সমাজের কাছে গিয়া সাধু সাজছেন যে আমি মুরব্বী, আমি সমাজের মধ্যে ন্যায় বিচার করব, সমাজ সুন্দরভাবে কিভাবে চলে সে চিন্তা চেতনায় নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। কিন্তু আপনি শয়তানি কাজ করলেন। কি কাজ করলেন? শয়তানি কাজ করলেন। সুতরাং আপনারা যদি বাঁচতে চান, তাহলে যারা এই কারবারের সাথে জড়িত তাদেরকে আপনি আস্তে আস্তে বুঝান, এগুলা থেকে বিরত থাকতে বলেন। দেখেন এক এক ঘটনা ঘটতেছে যে মদ গাঁজার সাথে যারা জড়িত, মদের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, মোটরসাইকেল নিয়ে যায় বিভিন্ন জায়গায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানুষ আফসোস করবে তো দূরের কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলবে তো দূরের কথা, মানুষ আপনাকে আরো তিরস্কার করে যে একটা মানুষ মারা গেল, মানে আমাদের যুবকটা ধ্বংসের দ্বার প্রান্তর থেকে বেঁচে আসলো, আরো যারা আছে অবশিষ্ট এরা। সুতরাং এমন জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, এমন জীবন গঠন করো, মরার সময় হাসতে হাসতে মরবা। আর অত্র এলাকার মানুষ কাঁদবে, হাই হাই বড় ভালো মানুষের ছেলে ছিল, এই যুবকটা বড় ভালো ছিল, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল, খাতুনে জান্নাতের সাথে সম্পর্ক ছিল, মদিনাতুল উলুমের সাথে সম্পর্ক ছিল, মার্কাজুন নূরের সাথে সম্পর্ক ছিল, প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিল, তাবলীগ জামাতের সাথে সম্পর্ক ছিল, দিন দরদি ভাইদের সাথে সম্পর্ক ছিল। আজকে ওই যুবকটা মারা গেছে, ওই ব্যক্তি মারা গেছে। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস দান করো। এমন ভাবে জীবন করে আপনার জীবনটা ধ্বংস করে দিতেছেন। শরীয়তের ভিতরে 5টি জিনিসকে গুরুত্ব দিয়েছে। ইসলাম 5টি বিষয়কে গুরুত্ব দিয়েছে। দার্শনিকগণ লেখেন একটা হলো দ্বীন, দ্বীনকে গুরুত্ব দিয়েছে।
দ্বীনের হেফাজত সম্পর্কে গুরুত্ব দিয়েছে। সুতরাং যে ব্যক্তি মদ গাঁজা ইয়াবা বাবা এগুলার সাথে সম্পৃক্ত তারা দ্বীনকে ধ্বংস করতেছে। যে ব্যক্তি মদ গাঁজা খায়, মদ গাঁজার ব্যবসা করে, মদ গাঁজাকে প্রশ্রয় দেয়, মদ গাঁজাকে মদত দেয়, মদ গাঁজার ব্যবসা যারা করে সাহায্য করে, এদের ঈমান নষ্ট হয়ে যায়, এদের ঈমান থাকে না। যে ব্যক্তির ঈমান হয় না, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে কোনো কিছুই নাই, ঠিক কিনা? আপনার ঈমান নষ্ট হইতেছে মদ গাঁজার সাথে সম্পৃক্ত থাকার কারণে। সুতরাং আপনার ঈমানকে নষ্ট করবেন না। 2 নম্বর হলো ওয়ান নফস, আপনার আত্মা, আপনার নিজের সত্তাকে নিজে নষ্ট করিয়ে দিতেছেন। এই মদ গাঁজা সেবন করার কারণে মানুষের হাড়ে সমস্যা আছে, লাঞ্চের মধ্যে সমস্যা আছে, লিভারের মধ্যে সমস্যা আছে, এভাবে রক্ত নষ্ট হয়ে যায়, এভাবে নানান রোগে আক্রান্ত হয়ে যায়। আস্তে আস্তে আপনার জীবনকে আপনি ধ্বংস করিয়া দিলেন। আর আল্লাহ তাআলা বলেছেন ইসলামের ভিতরে 5টি বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য। সুতরাং আপনি গুরুত্ব দিলেন না, আপনি অবহেলার মধ্যে ফেলাইলেন, আপনার নিজের জীবনকে ধ্বংস করতেছেন। 3 নম্বরে রইল ওয়ান্নাসাল, আপনার নসলকে ধ্বংস করতেছেন। ডাক্তারগণ লেখেন যারা মদ গাঁজার সাথে জড়িত, যারা মদ গাঁজা খায়, এদের যে বাচ্চা প্রজন্মর যে একটা কোষ আছে এগুলা নষ্ট হয়ে যায়। বাচ্চা, ভালো বাচ্চা প্রজন্ম দেওয়ার মতন যে জিনিস আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন সেগুলা দুর্বল হয়ে যায়। ফলে এদের বাচ্চা কাচ্চাগুলা বিকলাঙ্গ হয়ে যায়, আতুর ল্যাংড়া হয়ে যায়। এদের বাচ্চা কাচ্চাগুলা একবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আপনার নিজের নফসকে বাঁচাইতে, দ্বীনকে বাঁচাইতে, আপনার নসলকে বাঁচাইতে এগুলা থেকে ফিরে আসেন। 4 নম্বরে বলা হয়েছে ওয়াল আকল, আকল বিবেক বুদ্ধি। মানুষ গাড়ির মধ্যে লিখিয়া দেয়, মানুষের বিবেক হইল সর্বোচ্চ আদালত। মানুষের বিবেক যদি না থাকে তার সর্বোচ্চ আদালত বিনাশ হয়ে যায়। সর্বোচ্চ আদালত যদি যেখানের মধ্যে কায়েম না, সেই জায়গার মধ্যে ভালো বিচার বিবেচনা করা যায় না। সুতরাং আপনার আকলটা আপনি নষ্ট করিয়া দিলেন। 5 নম্বরে হইল ওয়াল মাল, আপনার মালগুলা ধ্বংস হয়ে যাবে। যদিও আপনি দেখতেছেন মদের গাঁজার ব্যবসা করার কারণে বিল্ডিং উঠতেছে, আর আপনি বিল্ডিং বানাইতেছেন, খোদার কসম করে বলছি বিল্ডিং এ আপনি থাকতে পারবেন না। আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে। আমরা দেখেছি অনেকে গাঁজার ব্যবসার সাথে জড়িত হইয়া বিল্ডিং বানাইছে, কিন্তু একদিন থাকার মতন সাধ্য নাই। যে বিল্ডিং এর মধ্যে আপনি একদিন থাকতে পারলেন না, একদিন আপনি আরামায়েশ করতে পারলেন না, এই বিল্ডিং করে আপনার কোনো ফায়দা হইল না। এটা হলো বুকামি, বুকামি, বুকামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা? সুতরাং এগুলা হলো বুকামি। আপনি টাকা উপার্জন করলেন, ওই টাকাটা আপনি খরচ করতে পারলেন না। আপনার মতন বুকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। যদি দুনিয়া বিলাইনে আমরা একটু চিন্তা করি, মদ গাঁজার ব্যবসা করার কারণে যদি আপনি মামলায় পড়ে জেলও যান, তাহলে আপনার স্ত্রী পুত্র সবাই আরামায়েশে খায়, ঘুমায়, আনন্দ ফুর্তি করে। আপনি সবাইকে হারাম জিনিসের ব্যবসা করে নিয়ে লালন পালন করলেন, সবাই খাইব ঘুমাইব, আপনার কথা কেউ চিন্তা করবে না। সুতরাং দুনিয়ার মধ্যে আপনার শান্তি নাই, আখিরাতে তো আল্লাহ তাআলার বিধানকে অমান্য করার কারণে জাহান্নামের আগুনে আপনি জ্বলতে হবে। বিবেক বুদ্ধি যারা আছে তারা চিন্তা করবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুন, আল্লাহ তাআলা বলেছেন যে মদ এবং গাঁজা, মদ গাঁজা
নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে আর জুয়া, এগুলো হলো নাফাক জিনিস, নাফাক জিনিস, নাফাক বস্তু। সুতরাং আপনি নাফাক বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে আপনি নিজেও নাফাক হইলেন, আপনার অন্তরে নাফাক বানাইলেন, আপনার নসলটারে নাফাক বানাইলেন, আপনার সন্তান সন্ততিকে নাফাক বানাইলেন, আপনার মালটারে নাফাক করলেন, আপনার আকলটাকেও বিবেক বুদ্ধিকেও আপনি বন্ধ করিয়া দিলেন। সুতরাং আপনার দুনিয়ার মধ্যে কোনো লাভ হইল না, আখিরাতের মধ্যেও কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, যারা গাজার ব্যবসা করে আর শয়তানের কাজ করে, যারা আমাদের সাথে সম্পৃক্ত, গাজার সাথে সম্পৃক্ত, তারা শয়তানি কাজ করে, শয়তানি কাজ করে। সুতরাং শয়তানের ঠিকানা জাহান্নামে, তারা শয়তানের সাথে জাহান্নামে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লানত করেছেন, লানত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মদের উপর আল্লাহ তাআলার লানত, যারা মদের ব্যবসা করে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, যারা মদ সরবরাহ করে তাদের উপরে লানত, যারা মদ খায় তাদের উপরে আল্লাহ তাআলার লানত, যারা মদ খাওয়ায় তাদের উপরে আল্লাহ তাআলার লানত, যারা মদের উপর বাংলা মদ নাম লেখে তাদের উপরে লানত, যারা সাহায্য করে তাদের উপরে লানত, যেখান থেকে মদ সৃষ্টি হয় তাদের উপরে লানত, যারা হাটিয়া নিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেয়, ক্রয় করে বিক্রয় করে, উভয়ের উপর আল্লাহ তাআলার লানত। সুতরাং আপনি ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আল্লাহ তাআলার লানত নিয়েই আপনি বেঁচে আছেন। আপনার জিন্দেগিটা আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ আপনার উপরে। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, দুইটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, পুরা গ্রামটা আপনার কারণে ধ্বংস হয়ে যায়। আপনি কতটুকু কোটি টাকা কামাইছেন, কত কোটি টাকা ইনকাম করেছেন। সুতরাং আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যায়। যাতে সমাজ নষ্ট না হইতে পারে, এই জন্যই এই মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়ান, আমরা জানি, আমরা শুনেছি, পত্র পত্রিকায় আছে, অনেক মহিলাদের দ্বারা এই কাজ করা হইতেছে। বাবায় করে, মায় করে, ছেলে করে, মেয়ে করে, এইভাবে মদ গাঁজার সাথে তারা সম্পৃক্ত। যদি আপনার সন্তানটাকে, আপনার মেয়েকে যদি খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় দেন, আপনার সন্তানটাকে যদি মদিনাতুল উলুম মাদ্রাসায় দেন, এই সন্তানটা মদ গাঁজা খাইবে দূরের কথা, মদ গাঁজার ব্যবসা করবে তো দূরের কথা, এগুলার দ্বারেও কাছেও যাইবে না, ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে তাবলীগের সাথে সম্পর্ক লাগাইয়া দেন, আপনার সন্তানকে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাইয়া দেন। যদি আপনি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাইতে চান, আমরা জানি অনেক ঘটনা ঘটছে, মা এবং বাবাকে একসাথে ফালাইয়া এই সন্তান আঘাত করেছে, লজ্জা শরমে মানুষের কাছে কোনো কিছু বলতে পারে না, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক আছে এভাবে, যে এত শিক্ষিত, মা অশিক্ষিত, বাবা অশিক্ষিত, স্কুলে লেখাপড়া করাইছে, তারপরে কলেজ ভার্সিটিতে দিছে, আস্তে আস্তে সিগারেট খাওয়া শিখছে। হয় সিগারেট খাইলে না কি টেনশন দূর হয়, সিদ্ধি খাইলে বুদ্ধি হয়, ঠিক কিনা? বলে সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। আস্তে আস্তে সিদ্ধি খাইতে 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 সিদ্ধির ভিতরে যে গুড়াটা ছিল এটা ফালাইয়া গাঞ্জার গুড়ারে ঢুকাইয়া গাঞ্জা খাওয়া শিখিয়া ফেলেছি। এই গাঞ্জা খাওয়া শিকার পরে আবার ট্যাবলেট, বাবা ট্যাবলেট এগুলো ধরেছে। বাড়ির মধ্যে ফোন দিয়েছে টাকা দেওয়ার জন্য। মা এবং বাবা, এত টাকা কোথায় পাবো, কিভাবে তোমাকে আমরা দেব? টাকা না দেওয়ার কারণে মা এবং বাবাকে আঘাত করেছি। সুতরাং আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে তো আপনি স্কুলে পড়াইছেন, শিক্ষিত বানাইছেন, কোন গরু রাখাল, কোন চাষাবাদের ছেলে তো এইভাবে এগুলা করে নাই। সন্তানকে শিক্ষা দিয়েছেন, তারপরে কেন করলো?
সুতরাং এগুলা থেকে আপনি শিক্ষা অর্জন করেন। আল্লাহ তাআলা বলেছেন যে শিক্ষায় শিক্ষিত করলে শিক্ষিত হবে, ওই শিক্ষাটা আপনি দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দুনিয়ার মানুষ তোমরা পড়ো, আল্লাহ তাআলার নামে পড়ো। যে পড়ার মধ্যে আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ তাআলাকে চেনা যায়, ওই পড়া পড়ো। যে পড়ার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে, এই পড়া পড়া, ওই পড়া পড়ো, এই পড়াকে ধরো, তাহলে দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াবি হবে, ঠিক কি না? আর যদি আপনি দুনিয়া পাওয়ার জন্য পড়ান, স্কুল কলেজে পড়াইবেন, আমরা বাধা দেই না। আপনার সন্তানকে প্রাইমারি পর্যন্ত পড়াইয়া আপনার ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানটা হবে ইসলামিক মাস্টার, আপনার সন্তানটা হবে ইসলামিক ইঞ্জিনিয়ার, আপনার সন্তানটা হবে ইসলামিক ডাক্তার। আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি 3 দিনে মাসে 3 দিনে তাবলীগের জামাতে দিয়া দেন, আপনার সন্তানটা সোনার সন্তান হয়ে যাবে। আপনাকে গালি দেওয়া তো দূরের কথা, আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বু আম্মু, আমার আম্মা জান, আব্বু জান, আপনারা কেমন আছেন, কি করেন, সালাম দিয়ে কথা বলবে, দমক দিবে না। আপনার সন্তানগুলাকে যদি আপনি কোরআন না শিখান, হাদিস না শিখান, ইসলাম না শিখান, আল্লাহকে না চিনান, তাহলে আপনার সন্তানগুলাও আপনাকে চিনবে না। এখনো সময় আছে যারা এগুলার সাথে জড়িত, যে সমস্ত ফ্যামিলি এগুলার সাথে জড়িত, আপনি মনে করতেছেন আপনি টাকা ইনকাম করতেছেন, কামাই করতেছেন, কত টাকা কামাই করবে, আপনিও সাগরের মধ্যে, জাহান্নামের সাগরের মধ্যে বসতেছেন। আপনার সন্তান সন্ততি পুরা ফ্যামিলি জাহান্নামী বানাইয়া দিতেছে। আজকে দেখেন তোর দাদা যুবক মদ গাজার ব্যবসা নিয়া 2 দলের মধ্যে মারামারি আর পাটাপাটি, বাঘ নিয়া মারামারি লাগিয়া একজন আরেক দলকে মেরে ফেলে, একজন আরেকজনকে মারিয়া রাস্তার মধ্যে ফালাইয়া যায়, কোনো খবর নাই, আছে না নাই? সুতরাং যুবকগুলা বাঁচার জন্য হকের কথা বলতে হবে, কে কি বলবে সেটা দেখার বিষয় আমাদের না, আমরা বলতে হবে এগুলা। যদি আপনার সন্তানগুলাকে আপনি বাঁচাইতে চান, তাহলে নেশার জগৎ থেকে ফিরাইয়া আনেন, ঠিক কিনা? যে ব্যক্তির, যে মহিলার সন্তান মারা গেছে, সে জানে কত আঘাত অন্তরের মধ্যে। এখন তো আঘাত লাগবেই। আপনি তো আল্লাহ তাআলাকে চিনেন নাই। আপনার সন্তান যখন এগুলার সাথে জড়িত ছিল, আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন, আপনি তাকে প্রশ্রয় দিয়েছেন, যার কারণে টাকার বান্ডিল আপনার কাছে আনিয়া দিছে। এই টাকার বান্ডিল দেওয়ার পরে আপনি খুশি হয়ে গেছেন। ওই টাকার বান্ডিল দিতে দিতে আপনার সন্তান এক সময় জাহান্নামের বান্ডিল হয়ে গিয়েছে। যারা জুয়ার সাথে জড়িত, আপনি 5,000 জুয়া খেলছেন, 10,000 আসছে, 10,000 খেলছেন, 20,000 আসছে। এমন সময় আসবে আপনার বাড়ি ঘর যেগুলো আছে সব নিয়ে টান দিবে, ঠিক কিনা? ইসলাম আপনার কল্যাণ চায়, ইসলাম অকল্যাণ চায় না। কোরআন কল্যাণ চায়, কোরআনে অকল্যাণ চায় না। সুতরাং আমরা যদি কোরআন এবং হাদিসের মতে আমাদের জিন্দেগির আমরা পরিচালনা করি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি আসবে। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে পারি, খাতুনে জান্নাতের মধ্যে যে মহিলাটা পড়বে, যে মেয়েটা পড়বে, যে সন্তানটা পড়বে, ওই সন্তানের গর্ভ থেকে কখনো মদখোর গাঁজাখোর বাইর হইবে না, ঠিক কিনা? কারণ ওই সন্তানের মুখের মধ্যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার নাম থাকবে। সন্তান আল্লাহ তাআলার নাম, ওই মেয়েটা আল্লাহ তাআলার নাম নিয়ে সন্তানকে গর্ভধারণ করবে। গর্ভ যে সময় আসবে কোরআন তেলাওয়াত করবে, গর্ভের মধ্যে যে সময় আসবে সুন্নতের উপর আমল করবে। যখন খাবার রাঁধবে তখনও বিসমিল্লাহ বলবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া দিবে, ঠিক কিনা? যে সন্তানটাকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবে, ঈমানের বিস্তার অন্তরের মধ্যে
গাড়িয়া দিল, ওই সন্তানটা নষ্ট হইতে পারে না। স্বামী যদি অসৎ পথে যায়, স্বামীরা আস্তে আস্তে বুঝাইবে। সন্তান যদি নষ্ট হয়ে যায়, সন্তানকে বুঝাইবে। এইভাবে বুঝাইয়া বুঝাইয়া আমাদের যুবক সমাজ গুলাদেরকে আমরা মসজিদের দিকে আনার ব্যবস্থা করব। যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। আহা, কত দুঃখ লাগে। খবর পাই পত্রিকা বার করলে অমুক জায়গার মধ্যে 2 জন যুবতী শেষ, মারা গেছে। সাথে ছিল গাঁজা, সাথে ছিল ইয়াবা ট্যাবলেট, সাথে ছিল বাবা ট্যাবলেট। অমুক এলাকার মধ্যে মারা গেছে 60 জন যুবক একসাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, সাথে ছিল বাবা, ইয়াবা ট্যাবলেট, গাঞ্জা টাঞ্জা নিয়ে মারা গেছে। কেউ আপনার জন্য দোয়া করবে? এজন্য এগুলো থেকে ফিরে আসেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, তাবলীগ জামাতের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মুহতামিমের সাথে সম্পর্ক রাখেন। দেখবেন আপনার অবস্থা, নামাজীদের সাথে সম্পর্ক রাখেন, আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে। বালার সাথে দেখো খাও বাটার ফান, হমিন খমজাতের সাথে থাকলে খাটা যাইবে 2 খান। এজন্য বালার সাথে থাকলে ভালো হয়ে যাবে।